আসসালামু আলাইকুম সবাইকে। শিফাস ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সো এই তো হইতেছে আমরা রেডি হয়ে বাস স্টেশনে ওয়েট করতেছি। আজকে হইতেছে আমরা পেলিয়ে যাব সমুদ্রের পাড়ে। মাইলা, কোথায় যাচ্ছ তুমি? আমরা পেরিয়ে যাচ্ছি। পেলি কি আছে? মা পেলি কি আছে? মা মার কি? ও নদী। হ্যাঁ, সো ভিডিও শুরুতে বলে যারা হইতেছে আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটা একটু ফলো করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো হইতেছে এই বেবিটা বারবার আমার দিকে তাকাইতেছিল, যার কারণে ওকে আমি একটু হাই বলতেছিলাম। এরপরে এই তো হইতেছে আমরা রাস্তা পার হয়ে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়াই। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারতেছি না যে আমি নিজের চোখে সমুদ্র দেখতে পারতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত বেশি সুন্দর, হয়তোবা নিজের চোখে না দেখলে কোনোদিনই বিশ্বাস করতে পারতাম না। সো যাই হোক, এরপর হইতেছে আমরা সমুদ্রের পাড়ে বসে হয়তো একটু ভিডিও করতেছিলাম আর বারবার তাকায় দেখতেছিলাম, সবাই হইতেছে সমুদ্রের পানি ধরতেছিল। দেন হইতেছে আমি একটু সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়াই। আমারও খুব ইচ্ছে করতেছিল যে আমি একটু সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়াবো। ওখানের পাথরগুলো যে এত বেশি সুন্দর লাগতেছিল, হয়তো বা আপনারা ভিডিওতে ওরকমভাবে বুঝতে পারবেন না, বাট ট্রাস্ট মি এত বেশি সুন্দর কি বলবো। এরপরে হইতেছে আমরা সমুদ্রের পাড়ে গিয়ে সবাই মিলে একটু খেলা করি। আসলে 4 বোন অনেক দিন পরে হইতেছে একসাথে হয়েছি, এটাতে আরও বেশি ভালো লাগতেছে। আর এখানে দেখো আদিল হইতেছে পাথরগুলো নিয়ে বারবার সমুদ্রে ফেলতেছিল। সো ওর দেখা দেখি হইতেছে সেম কাজটা আমিও করি, আমারও বেশ মজা লাগতেছিল, বাচ্চাদের মতো খেলাধুলা শুরু করছিলাম ওখানে। কি করতেছ? লালা, এদিকে তাকাও। আর এইদিকে দেখো আরিশা একদম ওকে টাচ করতে দিতেছে না। আসলে আরিশা আমার কুলে একদমই আসে না, ও হইতেছে আমাকে প্রথমবার দেখছে, যার কারণে হয়তো বা একটু ভয় পাইতেছে, ও একদমই আমার কুলে আসে না। আর এখানে হইতেছে নূর আরিশা খেলা করতেছে। এরপরে হইতেছে ওখানে কিছুক্ষণ সময় পার করে আমরা আরেক সাইডে চলে আসি। এটা হইতেছে সমুদ্রের আরেক পাশ। এখান থেকে সমুদ্র অনেক বেশি সুন্দর লাগে। আর এইখানে ভিউটা দেখো, জাস্ট ওয়াও, মানে সূর্যটা এরকমভাবে সমুদ্রের পানির উপর পড়ছে, একদম পানিটা চিকচিক করতেছিল। সো যাই হোক, এরপরে হইতেছে এখানে নূরকে দোলনায় বসাই দিয়েছি। বরাবরই নূরের হইতেছে দোলনা অনেক বেশি ফেভারিট। আর এখানে হইতেছে আদিলও অনেক বেশি খেলা করতেছিল। এখানে হইতেছে সমুদ্রের পাশে ছোট্ট একটা বাচ্চাদের পার্ক, সো ওখানে হইতেছে ওদেরকে আমরা খেলা করতে দিয়ে দিই। এখানে হইতেছে মাহিলা সমুদ্রের পাড়ে পাথরের উপর গিয়ে দাঁড়ায়। সো ওর দেখা দেখি হইতেছে আমিও চলে যাই। ইচ্ছে করতেছিল ওখানে গোসল করব, যদিও বা ইচ্ছে ছিল বা নিয়েতেও করে গেছিলাম, কিন্তু বৃষ্টি আর ঠান্ডাটা একদমই কমে নেই, যার কারণে হইতেছে গোসল করতে পারিনি। হয়তো বা নেক্সট কোনো দিন গিয়ে আবার গোসল করব, বাট এটার কারণে হইতেছে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম যে সমুদ্রে গিয়ে গোসল করব। যাই হোক, এরপরে হইতেছে আমি সমুদ্রের পাড়ে গিয়ে হইতেছে কিছু ভিডিও নিয়ে নেই। আর এখন চলে যাইতেছি হইতেছে সমুদ্রের অ্যাকচুয়াল পাড়ে, যেখান থেকে হইতেছে আমি পানি পায়ে লাগাবো। অনেকক্ষণ পর্যন্ত সমুদ্রের পাড়ে এভাবে পানি নিয়ে হইতেছে আমরা অনেক বেশি আনন্দ করি। এরপর হইতেছে এবার বাসার দিকে চলে যাচ্ছি, কারণ অলরেডি হইতেছে ভালোই সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এইদিকে হইতেছে আমাদের জামা প্যান্ট কিন্তু নিচে হইতেছে পায়ের কাছ দিয়ে অলরেডি ভিজে গেছে। সো এই জন্য হইতেছে একটু তাড়াতাড়ি বাসার দিকে চলে যাচ্ছি, কারণ অনেক বেশি ঠান্ডা, সো ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই তো এবার হইতেছে আমরা বাস স্টপে চলে যাচ্ছি। দেন হইতেছে আমরা বাসে উঠে বাসায় চলে আসি। সো এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।